উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তাফসীর করবেন। ওনাকে আলোচনার জন্য বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: لا فضل على عربي ولا لعجمي ولا لعجمي على عربي إلا بالتقوى أو كما قال عليه الصلاة والسلام. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান সত্তার, যিনি আমাকে আপনাকে সংচুর পশ্চিম পাড়া নদীর পার যাবে মসজিদের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কম দিছে না বেশি দিছে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক বেশি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন কোন নাজ নিয়ামত নাই, দান নেই। সবচাইতে বড় নাজ নিয়ামত হলো মালিক আমাকে আপনি সুস্থ রাখছেন। সর্বোপরি কথা, আল্লাহ রাব্বুল আলামিন সরদারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এর চাইতে বড় পাওয়া আমার আপনার জন্য নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করে ডাক দিয়ে বলেন আমাকে আপনাকে সম্বোধন করে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছি তা যদি গণনা করতে শুরু করো কোনদিন গুণে শেষ করতে পারবে না। আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নাজ নিয়ামত গণনা করতে শুরু করি, তাহলে বলেন না বাপ, আমি আর আপনি কি শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচাইতে বড় নাজ নিয়ামত দিয়েছেন। তিনি আমাকে আপনাকে চোখ দান করেছেন। যার চোখ নাই সে জানে চোখের কি মর্যাদা, চোখ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আলাম নাজআল্লাহু আইনাইন।
ওই বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেইনি? তাহলে বলেন না চোখ দেনেওয়ালা কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, আমার আপনার খালিকুল মাখলুক, যিনি মানুষকে সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, তিনি বলেন বান্দা গো আমি চোখ দেনেওয়ালা আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, এই দুইটা চোখ দেনেওয়ালা আমি আল্লাহ, অন্য কেউ দেয়নি। তাহলে বোঝা গেল মালিক এই দুই চোখ দিয়েছেন আমাকে আপনাকে দেখার জন্য। আবার চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের ভিতরে আমি আপনি চন্দ্র দেখি, সূর্য দেখি, রাত্র দেখি, দুনিয়া দেখি, সব কিছুই দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি এই চোখ না দিতেন তাহলে আমার জন্মদাতা বাবাকে দেখতাম না, আমাকে কে জন্ম দিল আমার মাকেও আমি দেখতাম না, আমার আদরের সন্তান যিনি আমাকে বাবা বাবা বলে যাকে চিৎকার করে খুঁজে ওই সন্তানের মুখখানাও দেখতাম না। আমার আপনার আদরের স্ত্রী, যে স্ত্রীকে আল্লাহ তাআলা স্বামীর জন্য নিয়ামত বানাইছেন, ওই স্ত্রী সুন্দর না গেল তাও দেখতাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে চোখ নাই দিতেন তাহলে আমি আর আপনি দুনিয়ার রং দেখতাম না, ঢং দেখতাম না, দুনিয়াটা কেমন তাও দেখতাম না। তাহলে বোঝা গেল মালিক আমাকে আপনাকে কম দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন, মালিক দ্বিতীয়তে বলেন লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা দেইনি? হ্যাঁ, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা দেনেওয়ালা কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি জিহ্বা না দিতেন তাহলে আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না, আমি আমার মালিককে আল্লাহ বলে ডাকতে পারতাম না, আমি আমার আদরের বোনকেও ডাকতে পারতাম না, আদরের সন্তানকেও ডাকতে পারতাম না। সমাজের ভিতরে এমন আছে, বলেন আছে না, যাদের জিহ্বা নাই? এমন অনেক লোক আছে যাদের জিহ্বা আছে, জিহ্বাটা ছোট, থেতলায়া থেতলায়া কথা বলে, কথাও বলতে পারে না। আবার এর বিপরীতে লক্ষ্য করে দেখা যায় সমাজের ভিতরে পরিপূর্ণ মানুষ আছে কিন্তু জিহ্বা না থাকার কারণে অথবা বুবা হওয়ার কারণে সমাজের মানুষেরা তাকে এমপি বানায় না, সমাজের মানুষেরা তাকে মন্ত্রী বানায় না, সমাজের মানুষেরা তাকে চেয়ারম্যান বানায় না, মেম্বার বানায় না, এমনকি মসজিদের কমিটিতেও তাকে ডাকে না। তাহলে বলতেছিলাম, বলেন না আওয়াজ করে, আল্লাহ আমাকে আপনাকে কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, রব্বে করিম বলেন তোমরা যদি আমার দেওয়া নাজ নিয়ামত গণনা করতে শুরু করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিগাইরি আমাদিন তারাউনাহা, আপনি কি দেখেন না তিনি ওই স্রষ্টা যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, আসমানকে তিনি সাজাইছেন বিগাইরি আমাদিন, খুঁটিবিহীন। আসমানে কি কোন খুঁটি আছে? না। বিল্ডিং বানাইলে খুঁটি লাগে, পিলার লাগে, রাজমিস্ত্রি ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন আমি আসমানকে বানাইলাম বিগাইরি আমাদিন, খুঁটিবিহীন, তারাউনাহা, তা তোমরা দেখো। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত বড় আসমান যিনি বানাইলেন খুঁটিবিহীন, তিনি আমাকে আপনাকে বানানেওয়ালাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, অবশ্যই অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো ইবাদত করা, দাসত্ব করা। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার মালিক বলেন তোমরা তোমাদের মৃত্যু আসা পর্যন্ত মালিকের ইবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ হলো ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো বন্দেগী করা। এখন যে বন্দেগী করে না সে আল্লাহর হুকুম মানলো কি মানলো না? বলেন, সে অবশ্যই কি করলো না? আল্লাহর হুকুম মানলো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে, আহকামাত আছে, সমস্ত হুকুম আহকামাত গুলা মাইনা চলা।
আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম হাকামগুলো মেনে চলতে পারলে আমার আপনার ইহকালেও সাফল্যতা, পরকালেও সাফল্যতা। মুহতারাম হাজিরিন, সূরা তাহা আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, 123 নং আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আয়াতের ভিতরে আমরা যারা ইবাদত করি না, বندگی করি না, তাদেরকে সম্বোধন করে বলেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালাল ওই ব্যক্তির জীবনকে করে দেয় সংকটময়, ওই ব্যক্তির জীবনকে করে দেয় এলোমেলো। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। জিকিরের অনেকগুলো তাফসীর আছে, এর ভিতর একটা তাফসীর হলো আল্লামা মুহাল্লি রাহমাতুল্লাহ উল্লেখ করে বলেন, জিকিরের এক নাম্বার তাফসীর হলো যে ব্যক্তি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। কোন থেকে? ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। ইবাদত কাকে বলা হয়? আল্লাহ যা আদেশ করেছেন তা করা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টি করার জন্য যত আহকাম আছে কোরআনের, সমস্ত আহকামগুলো মানা। আল্লাহ আদেশ করেন নামাজ পড়তে, এখন আমরা যারা নামাজ পড়ি না, বলেন আল্লাহর হুকুম মানলাম নাকি মানলাম না? মানলাম না। এই জন্য ইমাম মুহাল্লি রাহমাতুল্লাহ বলেন যে আমার জিকির দিয়ে মুখ ফিরিয়ে নেয়, আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনকে সংকটময় করে দিব, সংকুচিত করে দিব, তার জীবনকে এলোমেলো বানিয়ে দিব। হাদিসে কুদসিতে আছে, যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদতের জন্য অন্তরকে খালি করে, আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ইবাদতের চাহাত দান করে দেন, সুবহানাল্লাহ। আর তার গুছানো অগুছানো কাজগুলোকে গুছিয়ে দেন, সুবহানাল্লাহ। আর এর বিপরীতে যে ব্যক্তি তার অন্তরের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া ঢুকায়, আখিরাত ভুলে যায়, আল্লাহ তাআলা তার গুছানো কাজগুলোকে গুছানো করে দেন, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছিলেন, মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। তো জিকির অর্থ কি? যে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফজর আপনাকে আমাকে ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, আমি আর আপনি ঘুমাইছি, আসি নাই। আল্লাহ বলেন তোর জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। এত দুনিয়া কামাই করার চেষ্টা করবেন, খামসাবেন, দুনিয়ার পাবেন না। যতটুক আল্লাহ রেখে রেখেছেন ততটুকু পাবেন, এতটুক দেওয়ার পরেও বরকত পাবেন না। এমন অনেক আছে যারা কোটি টাকার মালিক, রাত্রে ঘুম হয় না, যারা আছে না রাত্রে ঘুম হয় না। এমন অনেক টাকার মালিক যাদের ভিতরে পেরেশান, যাদের ভিতর অশান্তি, যাদের ভিতর বৈবাহিক জীবনে কলহ, শান্তি নয়। এই জন্যই বলতেছিলেন, মালিক বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাকে একটা শাস্তি দেই, তার জীবনকে সংকীর্ণ করে দেই। এমন সংকীর্ণ করব, ডানে তাকাবেও শান্তি নাই, বামে তাকাবে শান্তি নাই, সামনে তাকাবে শান্তি নাই, পিছনে তাকাবে শান্তি নাই। তাহলে ইনশাআল্লাহ আমি আর আপনি মালিকের যত ব্যস্ততায় থাকুক না কেন, ইবাদত করবোই করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, এক নাম্বার হইল তাফসীর, জিকিরের ইবাদত করা। দুই নাম্বার তাফসীর হলো আমান আ'রাদা আন যিকরি, জিকিরের দুই নাম্বার তাফসীর হইল যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তাসবিহ পড়ে না, বুকরাতা ওয়া আসীলা, আল্লাহর হুকুম সকাল সন্ধ্যা কি করো? তাসবিহ পড়ো। তাসবিহ পড়ে না, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেই। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, তাসবিহ পড়ে না, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার তাসবিহ পড়ে। আর এক হাদিস আছে, যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। সাকিলাতান খাফিফাতান আলাল মিজান,
এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্য উচ্চারণ করা সহজ, আবার জিহ্বা তো পাতলা। এই দুইটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বেশি বেশি কি করা? তাসবিহ পাঠ করা। আল্লাহ বলেন জিকিরের আরেকটা তাফসীর হইল যে ব্যক্তি নামাজ থেকে মুখ ফিরায় নেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে ব্যক্তি নামাজ থেকে মুখ ফিরায় নেয়, নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? আছে। ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, এমন লোকের অভাব নাই। আল্লাহ তাআলা বলেন যে আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জীবনকেও সংকীর্ণ করব। কেমন সংকীর্ণ জানেননি? কইতে আছে এমন সংকীর্ণ করব, সংকীর্ণ এমন ভাবে হবে যে আফসোস করে বলতে থাকবে যে মাঈশাতান বাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ যে বান্দা নামাজ পড়ে না, যে বান্দা তাসবিহ পড়ে না, যে বান্দা আমার ইবাদত করে না, আমি তার জীবনের 1 নম্বর শাস্তি দিব, তার জীবন সংকীর্ণ করব। 2 নম্বর শাস্তি দিব ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি ওই বান্দাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাপ, আমার আপনার চক্ষু আছে, অন্তর আছে, সব আছে, দুনিয়া বুঝি, আখিরাত বুঝি, কিন্তু মালিক আমাকে আপনি তুলবেন অন্ধ করে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতে তাফসীর করতে যে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেন তাকে অন্ধ করে তুলবে। এর তাফসীর কি? ইমামে মুআল্লি বলেন তাকে যখন কবর থেকে উঠানো হবে তার চক্ষু থাকবে না। আরেক তাফসীরে বলেন যখন ওই বান্দাকে কবর থেকে উঠানোর পর হাসরে উঠানো হবে তখন তাকে অন্ধ করে তোলা হবে। তাহলে আল্লাহ তাআলা 2 নম্বর শাস্তি হলো আমাকে আপনাকে অন্ধ করে তুলবেন। এই জন্য আল্লাহকে বলা যাবে না ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। এখন আমাকে আপনাকে অন্ধ করে তোলার পর আমার আপনার বক্তব্য কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বক্তব্যটা তুলে ধরে বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আমার যারা আল্লাহ না করুক, আমার যারা যদি অন্ধ হয়ে ওঠে, আমি যদি অন্ধ হয়ে উঠি, হুজুর যদি অন্ধ হয়ে ওঠে, তখন প্রত্যেকে বলতে থাকবে ক্বালা লিমা রাব্বি হাশারতানি আ'মা, ওগো মালিক আমাকে অন্ধ করে তুললেন কেন? ফাকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। প্রত্যেকটা বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমাকে অন্ধ করে তুললেন কেন? দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়ার রং দেখছি, ঢং দেখছি, দুনিয়ার সব কিছু দেখছি, আজকে আমাকে অন্ধ করে তোলার কারণটা কি? তাহলে ওই মুহূর্তে মালিকের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে দুনিয়ায় থেকে ইবাদত করা দরকার আছে নাকি নাই বলেন? আমার আপনার বক্তব্য হবে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাকে অন্ধ করে তুললেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার আয়াত এসেছিল। আয়াতের বিভিন্ন তাফসীর আছে। আয়াত বলা হয় নিদর্শনকে, আবার আয়াত বলা হয় আল্লাহ তাআলার কথাকে। তাহলে এই কালামুল্লাহ শরীফ যেটা আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস, মানুষের জন্য কি হেদায়েত, এই কিতাব যদি কেউ মানে তাহলে ওই বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম আহকাম দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। আমার যারা যদি পড়ে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনদের গুনাহগুন পড়তে শুরু করে, আর মুমিনদের প্রথম গুনাহগুন নামাজ পড়া, তাহলে আমার যারা যখন বুঝবে যে নামাজ ছাড়া যাবে না, যদি মুমিন হতে হয় তাহলে নামাজ ছাড়া যাবে না, তাহলে আমার যারা যখন বুঝলো নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়বেও না। যখন আপনি বিষয়টা বুঝবেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমাকেও তো মালিক বলেছেন মুমিন তারাই যারা নামাজ পড়ে, আমিও নামাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, তিনি রোজাকে ফরজ করেছেন, ফরজ করা আছে মুমিনের জন্যই।
মুমিন রোজা ছাড়েও না, আল্লাহ আমাকে আদেশ করতে রোজা রাখার জন্য আমিও ছাড়বো না। যখন আপনি বুঝবেন পর্দা ফরজ, তখন আপনি বুঝবেন যে মালিক আমাকে বলছে, আল্লাহ আমাকে বলছে আমার স্ত্রীকে পর্দা করার জন্য, আমাকেও পর্দা করার জন্য, তখন পর্দার খেলাফ করা যাবে না। যখন আপনি বুঝবেন মালিক আমাকে বানাইছেন তার দাসত্ব করার জন্য, তখন আপনি শুধু তার দাসত্বই করবেন, তার অহংকার করবেন না। তাহলে বলতেছিলাম আমি আর আপনি বক্তব্য দিব, আল্লাহ তাআলা বলবেন আমার এই কালামুল্লাহ তোমার কাছে এসেছিল, রসুল পাঠায় আমি তোমাকে বুঝিয়েছি সকাল সন্ধ্যা। কুরআন সত্য, আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, হাসর সত্য, তোমার মিজান সত্য, তোমার ফুলসিরাত সত্য, তোমার কবর সত্য, তারপরেও তুমি বুঝো নাই। রসুল উঠে নিলাম, জিব্রাইলকে পাঠায়া রসুলের উপর কুরআন দিয়া তোমাদেরকে বোঝানোর পর বুঝো নাই। তারপর আমি আলেম উলামা পাঠাইলাম, মাজলিসের ব্যবস্থা করলাম, হাফলার ব্যবস্থা করলাম, মাহফিলের ব্যবস্থা করলাম, তারপরেও তাদেরকে বুঝাইছে, তারপরেও তোমরা বুঝো নাই। এই জন্যই হইতেছে তোমরা ভুলে গিয়েছিলা, তোমরা আমার হুকুম হাকাম ভুলে গিয়েছিলা, বিদায় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে আজকে অন্ধ করে তুললাম, নাউজুবিল্লাহ। তাহলে বাপ বলতেছিলাম ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই ব্যক্তির জীবনকে মালিক সংকীর্ণ করবেন, এমন সংকীর্ণ করবেন মৃত্যুর পূর্ব মুহূর্তে কালিমা বলতে চাবে কিন্তু বলতে পারবে না। হাত্তা ইযা জাআহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যখন পাপিষ্ঠদের মৃত্যুর সময় এসে যাবে, আমি যদি পাপিষ্ঠ হই আর আমার মৃত্যুর সময় এসে যায়, আপনি যদি পাপিষ্ঠ হন আপনার মৃত্যুর সময় এসে যায়, হাত্তা ইযা জাআহুমুল মাউত, আল্লাহ বলেন যখন পাপিষ্ঠদের মৃত্যুর সময় এসে যায়, গুনাহগারদের মৃত্যুর সময় এসে যায়, ক্বালা রাব্বিরজিউন, তখন প্রত্যেকটা গুনাহগার বলতে থাকে ওহে আল্লাহ, ওহে আমার মালিক, তুমি না আমার মালিক, দুনিয়ায় পাঠিয়ে দাও। ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু আমালান সালিহান ফীমা তারাকতু, আমি দুনিয়াতে যে সময় নেক কাজ করি না ছেড়ে এসেছিলাম তা যেন পুনরায় যে করতে পারি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্যটা দিবেন সেটা হবে কাল্লা, কখনো না, এটাকে বলা হরফে রদা, অস্বীকার পূর্ণপক্ষ। যখন আপনি বলবেন মালিক দুনিয়ার ব্যস্ততার কারণে আমি তোমাকে চিনতে পারি নাই, দুনিয়ার সন্তানের কারণে তোমাকে আমি চিনতে পারি নাই, আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দ্বিতীয়বার দুনিয়ায় পাঠিয়ে দেন, তখন আল্লাহ আমাকে আব্দুর রহমানকে বলবে, আমাকে আপনাকে বলবে কাল্লা, এটা কখনো হবার নয়। বাপ এবার ভাবেন, যে বাবা বয়স পাইল লম্বা, রাসূলের কানা হাদিস বুখারী শরীফের হাদিস, মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি লম্বা হায়াত পাইল, যে ব্যক্তি লম্বা জীবন পাইল এবং আমলকে সুন্দর করলো, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল খায়রুন নাস, মানুষের উত্তম মানুষকে, তখন সরদারে দু আলম বক্তব্য দিয়েছেন সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যে লম্বা হায়াত পেয়েছে, আমলকে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। এখন আমার যারা পাশে বসা হাজি হাজি পা পা করে, আমার যারা এক সময় বাচ্চা ছিল, বাচ্চা থেকে মালিক তাকে যৌবনে পদার্পণ করাইছে, যুবক বানাইছে, যুবক থেকে মালিক বৃদ্ধ বানাই দিছে। এখন আমার যারা যদি আল্লাহ নিয়ে নেয়, আর যারা যদি বলে মালিক আমি হায়াতের কারণে ইবাদত করতে পারি না, আল্লাহ বলেন আল্লাহ কখনো না। এজন্য সরদার দু আলম বলেন যে লম্বা হায়াত পাইল, হায়াত পাওয়ার পর জীবনকে সুন্দর করে সাজাইলো, ইবাদত বন্দী দিয়ে সাজাইলো, ওই ব্যক্তি যে ব্যক্তি, ওই ব্যক্তি হলো সর্বোত্তম মানব। মান তালা আমরুহু, দুই নাম্বার হলো ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, যে ব্যক্তি লম্বা হায়াত পাইল এবং আমলকে খারাপ করলো, আমলকে সুন্দর করে সাজাই নাই, দুর্নীতি দিয়ে আমল সাজাইছে, ঘুষ দিয়ে আমল সাজাইছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুম হাকাম অমান্য করে
জীবনকে পরিচালনা করেছে, হারাম দ্বারা জীবনকে পরিচালিত করেছে, আল্লাহর হুকুম ইচ্ছায় অনিচ্ছায় পরিত্যাগ করেছে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় নিকৃষ্ট মানব। তাহলে আমাকে আল্লাহ 25 বছর দিয়েছেন, আপনাকেও তো মালিক 25 বছর দিছিল, আপনাকে মালিক 60 বছর পরিণত করেছেন, তারপরে বুঝেন না। ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ নিজেই বক্তব্য দেয় এমন কোন কথা আছে যে কথা বলার পর তোমরা ঈমান আনবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে তিনি আমার আপনার জন্য মডেল হিসেবে সাজাইছেন, তারপরে আমি বুঝি না। আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার জন্য সুদকে হারাম করেছেন, তারপরেও বুঝি না। রাসূলের হাদিস, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাইলো, সেই ব্যক্তি তার মার সাথে 36 বার জিনা করল, নাউযুবিল্লাহ। যে মায়ের প্রকৃত সন্তান সে সুদ খায় না, যে আল্লাহ তাআলা খাঁটি বান্দা সে ইবাদত পরিত্যাগ করে না। মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে মালিকের ইবাদত করা, একনিষ্ঠভাবে আল্লাহকে চিনা। যদি আমি আর আপনি ইবাদত করে জীবনকে সাজাইতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম যিকরের আরেকটা তাফসীর হলো আমল বিসলিহাত করা। আমল বিসলিহাত কাকে বলা হয়? আমল বিসলিহাত বলা হয় মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, রাসূল যা নিয়ে আসছে তা গ্রহণ করা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বেঁচে থাকা। হুজুর এটা তো বড় অর্থ, এটা মনে রাখা কষ্টকর। সহজ অর্থ কি? সহজ অর্থ হলো যা পালনীয় তা পালন করা, যা বর্জনীয় তা বর্জন করা, ছেড়ে দেওয়া। এটাকে বলা হয় আমল বিসলিহাত। যদি আমল দিয়ে সাজাইতে পারে তাহলে আমি আর আপনি মালিকের মাহবুব হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যাইব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেক কর্মশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যদি নেক কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার প্রিয় বানিয়ে নেবেন। এই সম্পর্কে বুখারী একটা হাদিস আছে, যেটাকে বলা হয় হাদিসে কুদসি। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসতে শুরু করে, ইযা আহাব্বাল্লাহু ফুলানান, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসতে শুরু করে, নাদা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও জিবরাইল। নাদা জিবরাইল, তিনি জিবরাইলকে ডেকে বলেন আমি তো অমুক বান্দাকে ভালোবাসি। ক্বালাল্লাহু তাআলা উহিব্বু ফুলানান, এইভাবে বর্ণিত আছে। আরেকটা বর্ণিত আছে ক্বালাল্লাহু তাআলা ইউহিব্বু ফুলানান, আল্লাহ বলেন আমি তো অমুক বান্দাকে ভালোবাসি। ফাআহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই ভালোবাসার কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। যখন আমার যারা ইবাদত করে তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ ভালোবাসার ঘোষণা দেন জিবরাইলকে, জিবরাইলও ভালোবাসতে শুরু করে। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নাদা জিবরাইল, তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদেরকে ডাক দিয়ে বলো, ও আসমানবাসী শুনে নাও, শুনে নাও। ওই গ্রামের আব্দুর রহমানকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে আমিও ভালোবাসি। এখন আমি ঘোষণা দিচ্ছি তোমরা আসমানবাসী সমস্ত ফেরেশতা তাকে ভালোবেসে নাও। তারপর আসমানবাসী ভালোবাসতে শুরু করে, জমিনবাসী ভালোবাসতে শুরু করে। আসমানবাসী ভালোবাসার পর আসমানবাসীর ফেরেশতারা জমিনবাসীর ভিতরে ঘোষণা দিয়ে দেয় আর বলে দেয় আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি। ওই আব্দুর রহমান যেখানে মাহফিল শুনছিল তাকে তোমরা ভালোবাসতে শুরু করো। ফায়ুদউ লাহুল কুবুল, তারপর ওই বান্দার ভালোবাসা জমিনের ভিতরে আল্লাহ তাআলা গ্রহণ করে দেয়। সুবহানাল্লাহ, প্রশস্ত করে দেয়। তখন মুরব্বী আমার জেনারে সমস্ত মানুষ ভালোবাসতে শুরু করে, মানুষ প্রতিবেশী ভালোবাসতে শুরু করে। তারপরে গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত জিনিস কি করতে পারে? ভালোবাসতে শুরু করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে অপছন্দ করেন, আবাগাদাল্লাহু ফুলান, যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন বান্দাকে তিনি অপছন্দ করতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল আমি অমুককে পছন্দ করি, এটা হলো আমার সবচেয়ে বড় নাফরমান। আমি আল্লাহ জীবন দিছি, কাজে লাগাই নাই। আমি আল্লাহ ইবাদত করার মতো শরীরে শক্তি দিছি, ইবাদত করে নাই। আমি আল্লাহ
তাকে হায়াত দিছি, তাকে সুস্থ হয়েছে, তারপর ইবাদত করে নাই। আবগাদাল্লাহু ফুলান, আল্লাহ যখন কোন বান্দাকে পছন্দ করে, নাদা জিবরিল, আল্লাহ জিবরাইলকে ডাক দেয় বলে উহিব্বু উবগিদু ফুলানান, আমি আল্লাহ অমুককে পছন্দ করি, ফাআবগিদুহু, তুমি তাকে পছন্দ করো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে পছন্দ করতে শুরু করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানে ঘোষণা দিয়ে দেয়, আসমান বান্দাকে পছন্দ করে। আবার জমিনের ভিতরে ঘোষণা এসে যায়, অমুক বান্দাকে আল্লাহ পছন্দ করে, তোমরাও পছন্দ করো, নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম ঈমান দ্বারা, আমল দ্বারা নিজের জীবনকে সাজানো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা ঈমান আনে, ঈমান আনার পর আমল বিসসালিহাত করে, আমল দ্বারা জীবনকে সাজায়। এক নাম্বার শর্ত ঈমান আনা। এখন আমি আর আপনি জানি ঈমান অর্থ বিশ্বাস করা, আমি আর আপনি এটা জানি কিন্তু মানি না। বিশ্বাস অন্তর থেকে করা, আল্লাহ তাআলার হুকুম হাকামকে মন থেকে মেনে নেওয়া। দুই নম্বর আমল বিসসালিহাত, আমল দ্বারা সাজানো। এই দুই গুণ যদি কারোর ভিতরে এসে যায়, সায়াজআলুল্লাহুর রহমান উদ্দা, আল্লাহ তাআলা ওই বান্দাদের ভালোবাসা মাখলুকাতের ভিতরে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যখন আল্লাহ তাআলা প্রিয় হব, তাহলে লাভ কি? আল্লাহ তাআলা এই লাভের কথা কুরআনে তুলে ধরে বলেছেন। এক নম্বর লাভ হইল লা ইয়াহজুনুহুমুল ফাসাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। আল্লাহ এবার ঘোষণা দেয়, শোনো বান্দা আমার, দুনিয়া ঈমান আনছো, নামাজ ছাড়ো নাই। দুই নম্বর ইবাদত করছো, কোন সময় অলসতা করো নাই। দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তোমাকে একটা পুরস্কার দেব, সেটা হলো লা ইয়াহজুনুহুমুল ফাসাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। এক নম্বর পুরস্কার কিয়ামতের বিভীষিকাময়, যখন সূর্য আমার আপনার মাথার উপর থাকবে, ভাই ভাইকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না। ইয়াউমা তাফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আবাসের ভিতরে বলেন, ভাই থেকে পলায়ন করবে, সেটা স্বীকার করবে তুই আমার ভাতিজা না, আমিও স্বীকার করবো আপনি আপনাকে, আমিও আপনাকে চিনি না। স্বামী তার স্ত্রীকে ডাক দিয়ে বলবো, স্ত্রী আমার, তুমি না দুনিয়ার ভিতরে আমার গিন্নি ছিলে, মহব্বতের ছিলে। তখন স্ত্রী বলবে, কি বলে, আমার তো কোনোদিন বিবাহ হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে, স্ত্রীকে স্বামী পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেক মানুষ পেরেশান থাকবে। হায়, আমল নামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, পেরেশান এক একজন অস্থির হয়ে যাবে। এর বিপরীতে যে ঈমান আনে, আমলকে সাজায়, আল্লাহ তাআলা বলেন লা ইয়াহজুনুহুমুল ফাসাউল আকবারু, কিয়ামতের এত বিভীষিকাময়, এত মহান বিপদ ওই বান্দাকে চিন্তিত করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস এর চেয়ে বড় পাওয়া কি আছে কোন? দুনিয়ার জীবন আপনি হাসলেও মারা যাবেন, কাঁদলেও মারা যাবেন, আপনি সুখে থাকলেও মারা যাবেন, দুঃখে থাকলেও মারা যাবেন, আপনি কোটি টাকার মালিক হলেও মারা যাবেন, ফকির থাকলেও মারা যাবেন, আপনি মাটির বিছানায় ঘুমাইলেও মারা যাবেন, আপনি ফুলের বিছানায় ঘুমাইলেও মারা যাবেন। দুইটা জিনিসই কাজে আসে, ঈমান, আমল। বুখারী হাদিসে আসছে, যখন মৃত্যু ব্যক্তি মারা যায়, তখন তার সাথে মাল যায়, পরিবার যায়, আমল যায়, ধন সম্পদ যায়। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয়, মাল চলে আসে, আদরে সন্তান চলে আসে, তার ধন সম্পদ চলে আসে, বাকি থাকে শুধুমাত্র তার আমল নামা। তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, যারা ঈমান আনার পর আমল দ্বারা জীবনকে সাজায়, সায়াজআলুর রহমান উদ্দা, আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনবাসীর ভিতরে, মাখলুকাতের ভিতরে ওই ব্যক্তির ভালোবাসা পয়দা করে দেন, সৃষ্টি করে দেন। আরেকটা নাম্বার পুরস্কার দেন, ওই বিভীষিকাময় হাসরের ময়দান আল্লাহ ওই ব্যক্তিকে পেরেশানগ্রস্ত করবে না, সে হাসতে থাকবে আর তাকে দেখবে কখন সে মালিকের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াহজুনুহুমুল ফাসাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। দুই নাম্বার পুরস্কার হইল, ফেরেশতারা ওই ব্যক্তিকে কবর থেকে উঠানোর সময় বা তার জান কবজ করার সময় স্বাগতম জানাইবে আর বলবে,
আসো আসো হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা এমন দিন যে দিনের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশান নাই, চিন্তা নাই, কোনো কিছুই নাই। আসো আসো, অভ্যর্থনা জানাবি। যখন কোনো মেহমান আসে, আমি আপনি যখন তাদেরকে আগিয়ে আনতে যাই বা বিদায় দিতে যাই, যখন তার সাথে সাথে অল্প রাস্তা আগে যায়, তখন মেহমান অন্তর থেকে খুশি হয়ে যায়, যাহ আমার মতো মেহমানটা তারা দিয়ে আগায় দিতে আইছে। ঠিক ফেরেশতারা ওই বান্দাকে ওঠানোর সময় বলতে থাকবে যে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশান নাই। তাহলে বোঝা গেল ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দুনিয়ায় সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। 3 নম্বর পুরস্কারের কথা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন জেনে রাখো দুনিয়ার মানুষ, হরফে তানবীহ দ্বারা সতর্ক করে বলেন, আলা জেনে রাখো আব্দুর রহমান আব্দুর রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এই 2 গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তাআলা বলেন জেনে রাখো যারা আল্লাহ যাকে ভালোবাসে তারা হলো আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ভিতরে বলেন মালিক তাদের কোনো ভয় নাই। ভয় কাকে বলা হয়? সন্তানাদি রেখে যাচ্ছে, যেটা আমার সন্তানকে কে পালবে, কে খাওয়াবে, কে লালন পালন করবে, কে বড় করবে, এই কোনো গুণা কি থাকবে না? ভয় থাকবে না। এইটাকে বলা ইয়াহজানু, চিন্তিত হওয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের পরকালেও কোনো ভয় থাকবে না যে আমি যেখানে যাচ্ছি সেখানে মালিক আমার সাথে কেমন আচরণ করবে। এটাকে মিশকাতের হাদিসে উল্লেখ করা হয়েছে, যখন নেককারকে দাফন করা হয়। কাকে দাফন করা হয়? যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরকম মাহবুবিন তার নেক বান্দাদেরকে দাফন করা হয়, তখন কবরে যখন রাখা হয়, তখন কবরে ফেরেশতাদেরকে বলতে থাকে আহলান ওয়া সাহলান, আতাইতু আহলান ওয়া আতাইতু সাহলান। আপনি নিরাপদ, আপনি আপনার নিজ পরিবারের কাছে এসেছেন, নিরাপদ স্থানে এসেছেন, আপনার কোনো ভয় নাই। তাহলে বাপ বুঝে থাকলে বলো, এর চাইতে বড় সুসংবাদের বিষয় কোনো আছে না? মুমিনের সবচাইতে বড় পাওয়া এটা যে আল্লাহ তাআলা যেখানে থাকে স্থায়িকভাবে। এখন আপনি বলবেন এমপি মন্ত্রীরা তো কত কথাই দেয়, রাখে না, তা আল্লাহ তাআলাও কি আমাদেরকে আশা দেয় পূরণ করবে না? আল্লাহ তাআলা এটাও বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়াত্তাকুনা কানু ইয়াত্তাকুন, যারা মালিককে ভয় করবে, গুনাহ পরিত্যাগ করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে দেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, পরকালেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি? আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। পরকালে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কথার কোনো পরিবর্তন নাই। বলেন না আল্লাহর কথার কোনো পরিবর্তন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি আব্দুর রহমানের মতো সকালে বলে তোমাকে আমি 100 টাকা দিব, বিকালে দেয় না, এমন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমি এমন এক মালিক যে আমার কথার ভিতরে কোনো পরিবর্তন নাই, পরিশোধন নাই। বলেছি তো বলেছি, দিবই দিব। তাহলে বলতেছিলাম যে পুরস্কারটা আল্লাহ আমাকে আপনাকে দিবেন, তার বন্ধু বানিয়ে দিবেন, মাহবুব বানিয়ে দিবেন, তার চাইতে বড় পাওয়া কি আছে? আল্লাহ তাআলা দিয়ে আমাকে আপনাকে ভালোবাসেন, ভালোবাসা ডাক ভীষণ করা। এটা আমরা যারা আছি অনেকেই জানি ভালোবাসাটা কি ভীষণ করা। আমার জেরা যাকে মহব্বত করে, কথার কথা আমার জেডিরে মহব্বত করে, জেডি অসুস্থ হইলে যেটা মাথা নষ্ট, যে আমার বউ অসুস্থ, রাতে 3টা বাজে না 4টা বাজে, তো দেওয়ার সময় আছে, ডাক্তার দেখাইতে হইব। সন্তান অসুস্থ হলে যারা পেরেশান, যেটা আমার কলিজা, আমার সমস্ত ভালোবাসা তার জন্য উৎসর্গ করা, আমার জীবন যৌবন সন্তানের জন্য।
তাহলে রাত্রে 2টা বাজে না 2:30 বাজে সেটা বুঝবে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহু ইয়া আল্লাহ, যারা ঈমান দ্বারা জীবন সাজাইবে, আমল দ্বারা জীবন সাজাইবে, তারা হলো আমার বন্ধু। তারা কি আমার বন্ধু? তাহলে আমরা কে কে আল্লাহ বন্ধু হতে চাই? ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি বন্ধু বানিয়ে দেন, তাহলে আমার আপনার জন্য এই দুনিয়া কোনো দুনিয়া না। এই দুনিয়া আমি আর আপনি বুক করলেও মারা যাবো, বুক না করলেও মারা যাবো। নুমাত্তিউহুম কালিল, সূরাতুল লুকমানের ভিতরে মালিক বলেন, আমি তাদেরকে খুব কমই বুক করতে এই দুনিয়া। এখন বাপ কথার কথা, আমার শ্বশুর লক্ষ টাকা কামাই করছে, কিন্তু আমার শ্বশুরে কি 100 সালে ভাত খাইতে পারে একসাথে বসে? না, আপনিও পারেন না, আমিও পারি না। এর বিপরীতে হাতনিকর বাঘকর তারা গুস্তর টুকরা খাইতে খাইতে মানে 50 কেজি কেউ কেউ 40 কেজি খায়। ঠিক এই দুনিয়াতে যে নাজ নিয়ামত মালিক আমাকে আপনাকে দিচ্ছেন, এই নাজ নিয়ামত যদি আমরা আল্লাহকে না চিনি, অবদ্ধ হই, তাহলে আল্লাহ তাআলা বলেন নুমাত্তিউহুম কালিল, আমি দুনিয়া এত বিশাল করে সাজিয়েছি, এমন বিশাল সাজিয়েছি, এই মাথা থেকে তাকাইলে ওই মাথা চোখে দেখো না। আমি জমিনকে প্রসারিত করেছি, যত চলো তো চলো। মানুষ যদি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মরা পর্যন্ত সফর করে শেষ করতে পারবো? শেষ করার মতো না। আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেন, অকৃতজ্ঞদেরকে বলেন, নাফরমানদেরকে বলেন, কেমন যেন আমাকে আপনাকে বলতেছেন, নুমাত্তিউহুম কালিল, খুব কমই আমি তোমাকে দুনিয়া বুক করাবো। আমি আল্লাহ তোমাকে এমন বুক করাইবো 100 গ্রাম গোশত তুমি খাইতে পারবা না, আমি আর পারিও না। তাহলে আল্লাহ যিনি এত বিশাল, যিনি মালিক, কোন জিনিস থেকে আমাকে আপনাকে তার থেকে আমাকে আপনাকে উদাসীন বানিয়ে দিল? কথা বললেন না মাইকে ভাই। তাহলে নুমাত্তিহুম কালিল সুম্মা নাত্তুরুহুম আলা আযাবিন গালিয, যে নাফরমান আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে, ওই নাফরমানকে কঠিন আযাবে থেকে হেসরায় হেসরায় আনবো। গালিজ, আমার যারা আলেম মানুষ জানেন, পাশে আলেম বসা, গালিজ শব্দের অর্থ হলো কঠিন। আর আল্লাহ তাআলা শাস্তি এমন, আস্তাগফিরুল্লাহ, আমরা জানি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, যখন কাফেরদেরকে জাহান্নামে হেসরায় হেসরায় নেওয়া হইব, তাদেরকে উপর কইরা মুখের উপর ভর দিয়া টাইনে টেনে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাসূল এটা কিভাবে, রাসূল বলেন এটা আল্লাহই ভালো জানেন। তাদেরকে মুখের ভিতর নিবেন, এটা আল্লাহই ভালো জানেন কিভাবে নিবেন। সূরা নাবার ভিতরে আমরা প্রায় সময় পড়ি, লাবিথিনা ফি আহকাবা, জাহান্নাম উৎপেতে আছে, উৎপেতে আছে। লাবিথিনা ফি আহকাবা, যারা জাহান্নামী তারা জাহান্নামের ভিতরে শতাব্দীর পর শতাব্দী থাকবে। লাবিথিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে এমন পানীয় দেওয়া হবে না যেটা খাওয়ার পর কলিজা ঠান্ডা হবে, এমন পানীয় দেওয়া হবে না যেটা খাওয়ার পর সে তুষ্ট হবে। তাহলে বাপ বলতেছিলাম, আল্লাহ তাআলার প্রিয় হতে হলে 4টা গুণ লাগবে। কয় গুণ? 4 গুণ। 4 গুণ। 1 নম্বর গুণ হইল ইহসান করা। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিব্রাইল একটা প্রসিদ্ধ হাদিস আছে, বুখারীর শুরুতেও, সরদারে দু আলম সাহাবীদের কেরামের সামনে বসা রাসূলকে আয়েশা এক ব্যক্তি আসলো, আসার পর যার চুলগুলো হলো খুশক, এলোমেলো, কালো কালো কুচকুচে এলোমেলো চুল, কাপড় সুপড় জীর্ণ শীর্ণ। আয়েশা বলতেন, রাসূল ইসলাম কাকে বলা হয়? রাসূল উত্তর দিলেন, একে বলা হয়। রাসূল নামাজ কাকে বলা হয়? রাসূল উত্তর দিলেন, একে বলা হয়। তখন বলতেছেন, আল্লাহ রাসূল ইহসান কাকে বলা হয়? তখন আল্লাহ রাসূলকে চমৎকার প্রশ্ন উত্তর দিলেন, ইহসান বলা হয় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু আইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, ইহসান বলা হয় তুমি আল্লাহর এভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি তোমার মনের ভিতরে এটা না আসে যে আমি আল্লাহকে দেখতেছি, তাহলে এটা ধারণা করে নাও যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দেখছেন। তাহলে প্রিয় হাজিরিন, আমার বাবারা, তাহলে ইহসানের গুণে গুণান্বিত হওয়া, ইহসানের গুণে গুণান্বিত হওয়া, দয়া করা, ভালোবাসা,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। ইহসান বলা হয় সৎকর্মশীল হওয়া, সৎকর্ম করা, তাসবিহ পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত কোন লাগে বাপ। আমি আর আপনি এই জবান দ্বারা ফায়সাত কথা হাজারটাও বলি, কিন্তু মালিকে তাসবিহ আসে না। এর কারণ হয়েছে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আর আল্লাহ তাআলাকে ভুলে গেলে আল্লাহ তাআলা আরেকটা শাস্তি দেন, সেটা আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি জান্নাতি, হাদিসে আসছে যে ব্যক্তি জান্নাতি তাকে আল্লাহ তাআলা জান্নাতের কাজগুলো সহজ করে দেন, সুবহানাল্লাহ। যেমন সে নামাজকে মন থেকে ভালোবাসবে, ইবাদতকে মন থেকে ভালোবাসবে, ইসলামকে মন থেকে ভালোবাসবে, আল্লাহর হুকুমকে মন থেকে ভালোবাসবে, তারপর তাহাজ্জুদ গুজার হয়ে যাইব, নফল দানকারী হয়ে যাইব, দানকারী হয়ে যাইব, নফল ইবাদত করনে হয়ে যাইব, সৎ কাজ করব, গুনাহ পরিত্যাগ করব। আর যে জাহান্নামী, আল্লাহ তাআলা তার জাহান্নামের জন্য তার কাজগুলোকে সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সরদারকে পাঠিয়েছেন আমাকে আপনাকে সংশোধন করার জন্য। সরদার তো আলম বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া উজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। বুখারী হাদিসে আসছে যে আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছেন অপছন্দনীয় বস্তু দ্বারা। অপছন্দনীয় বস্তু দ্বারা কি করতেন? জান্নাতকে সাজাইছেন। হুজুর এটা কিভাবে? ফজর নামাজ, যেটা ঘুমের সময় আমার চাচা উঠতেও চায় না, আমার কাকা উঠতে চায় না, বউয়ে উঠতে দিলে উঠে না, সন্তান উঠে না, কষ্ট লাগে, শীত লাগে, ভাল লাগে না। আল্লাহ রাসূল বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে সাজানো হয়েছে পছন্দনীয় বস্তু দ্বারা। এই আয়াত, এই হাদিসের তাফসীরে আরেকটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন, জান্নাত বানানোর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাত ঘুরে দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ঘুরে দেখার পর দেখে জান্নাতের ভিতরে মালিকের নাজ নিয়ামত রয়েছে, জান্নাতের ভিতরে হুর গিলমান রয়েছে, জান্নাতের ভিতরে আরামায়েশের জায়গা রয়েছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি তাদের জান্নাতে যাওয়ার পর তাদের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। এমন নাই যারা বইছে 5 মিনিট পর উঠাইছে, এমনটা না বিষয়টা। ঢুকছে তো ঢুকছে। ইমামে মুহাল্লি, ইমামে সুয়ুতি জানেন, তাফসীরের লেখক বলেন, খালিদিনা ফিহা আবাদা, এর অর্থ হলো সে ঢুকছে তো ঢুকছে, চিরকালের জন্য ঢুকছে। সুবহানাল্লাহ। এখানে হাদিসটার আরেকটা হাদিস আমরা বলি, পরে আবার বলতেছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের কাজ শেষ করবেন, ইযা দাখালাল জান্নাতুল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার পর আসবেন, আসার পর বলবে, ও আমার বান্দারা, তোমরা কি চাও? শাইআন নাযীদুকুম, আমি কি তোমাদের জন্য আরো নাজ নিয়ামত বৃদ্ধি করব? হুর গিলমান রেখেছি। হুর কাকে বলা হয়? হুরুন আইন। হুর বলা হয় যাদের চোখগুলো ডাগর ডাগর বড় বড়, হরিণের চোখের মতো টানা টানা। হাদিসে আছে তাদের শরীরের ভিতরে যে মগজ আছে, কাপড় পরার পরেও সেই মগজগুলো দেখা যাবে। সুবহানাল্লাহ। তাদের শ্লেষ মানায়, নাক দিয়ে ময়লা আসবে না, চোখ দিয়ে ময়লা আসবে না, দুনিয়া নারীর মতো হায়াজ নাফাস থাকবে না, কিচ্ছু থাকবে না, আসলে দুর্গন্ধ থাকবে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি কি তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দিব বিনা নিয়ামত? তখন আমি যদি জান্নাতি হই, আপনি যদি জান্নাতি হন, তখন আমি আর আপনি বক্তব্য দিব, আলাম নুদখিল জান্নাতা, ওই মালিক আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই? আমি আর আপনি বক্তব্য দিব, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই? ফাতুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন নাই? এর চাইতে বড় পাওয়ার কি আছে? তখন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলতে থাকবেন কথাগুলা যে আরো বৃদ্ধি করবো, আমি বক্তব্য দিব, আল্লাহ আপনি আমাকে জান্নাতে প্রবেশ করাইছেন, জাহান্নাম থেকে বাঁচাইছেন। তখন এই মুহূর্তে আমার আপনার আল্লাহর সাথে যে পর্দা ছিল, সেই পর্দাকে মালিক উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি তখন বান্দারা আল্লাহ আন-নাজরু ইলা ওয়াজহিহি আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলাকে বান্দারা সরাসরি দেখতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় পাওয়া কি আছে? বান্দা আল্লাহকে দেখবে।
বলেন না বাপ, যেটা এর চাইতে বড় পাওয়া আছে? না 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 না, যিনি মালিক, যাকে দেখি না আমরা, তার দাসত্ব করেছি, এর চাইতে বড় পাওয়া আছে কিছু? এই হাদিস বিভিন্ন সাহাবী বর্ণনা করেছেন। সবচেয়ে বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আন-নাজরু ইলা ওয়াজহি আযযা ওয়া জাল, বান্দারা তাদের রবকে দেখবেন তাকায় তাকে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম ওই হাদিস, জান্নাতকে সাজানো হয়েছে অপছন্দনীয় বস্তু দ্বারা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘুরে আসার পর বলবে, ও মালিক, জান্নাতকে আপনি এভাবে সাজাইছেন, কোনো ধরনের কমতি নাই। এই জান্নাত আসে বলবে যে মালিক হবে ইজ্জতিকা, আপনার ইজ্জতের কসম, এমন কোন বান্দা নাই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলেন, যাও এবার যেদিকে আসো। এবার যেদিকে আসার পর মালিক, মালিক হবে ইজ্জতিকা, আপনি ইজ্জতের কসম, আমার মনে হয় জান্নাতে কেউ যাবে না। কেন? জান্নাতে যেতে হলে ফরজ করতে হবে, জান্নাতে যেতে হলে ইবাদত পরিত্যাগ করা যাবে না, জান্নাতে যেতে হলে হারাম ভক্ষণ করা যাবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, সরদারে দো আলম বলেন, হারাম পরিত্যাগ করো, বাপ হারাম পরিত্যাগ করো, হারাম পরিত্যাগ করো, তাহলে তুমি দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ইবাদত গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলে আ'বাদান নাস, ইসমে তাফদীলের সিগা, যেটা অন্যের চাইতে বেশি গুণান্বিত হওয়া। এত ইবাদত, এত নফল ইবাদত করার দরকার নাই, যে অল্প ইবাদত করবা, হুকুম মানবা, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় হয়ে যাইবা। এখন হাজী সাহেব হজ করলো, আবার মানুষের ক্ষেত্রে আইলো কাটে। হাজী সাহেব হজ করলো, আবার সুদের লেনদেন করে। হাজী সাহেব হজ করলো, আবার মিথ্যা পরিত্যাগ করতে পারে না। তাহলে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি অল্প ইবাদত করে, আল্লাহ তাআলা হুকুম হাকাম মানে, আল্লাহ তাআলা হারাম পরিত্যাগ করে, তার চাইতে বড় ইবাদত গুজার আছে কেউ? বলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আসার পর বলতেছেন, এবার যাও জাহান্নাম থেকে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে আসার পর বলেন, ও মালিক, জাহান্নামকে আপনি সাজাইছেন আগুন দ্বারা, আগুনের কারণে জাহান্নামে কেউ যাবে না, যে শুনবে এর বর্ণনা সে জাহান্নামে যাবে না। আল্লাহ বলেন দ্বিতীয়বার, এবার যেদিকে আসো জাহান্নাম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওবি ইজ্জতিকা রব, আপনার ইজ্জতের কসম, উজিবাতিল জান্নাতু বিল উজিবাতিন নার বিশাহাওয়াত, আপনি জাহান্নামকে সাজাইছেন আকর্ষণীয় বস্তু দ্বারা। যেমন জাহান্নামে যেতে হলে সুদ খাইলে সরাসরি জাহান্নাম, নামাজ পরিত্যাগ করলে সরাসরি জাহান্নাম। নামাজ পরিত্যাগ করা একটা মজার বিষয়, যেটা মজা লাগে না? উইদ্দাত লিল কাফির, উইদ্দাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্য সাজানো হয়েছে। এখন বাস মিথ্যা কথা বলতে মজা লাগে, মিথ্যা বলার কারণে মানুষ জাহান্নামে যাবে, আর মিথ্যা পরিত্যাগ করার কারণে মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও, দুই জিনিসের জিম্মাদারি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো জিহ্বা, আর একটা লজ্জা স্থান। সমস্ত গুনার মাই হইল জিহ্বা। মানুষ কথায় কথায় হাসিটা করে মিথ্যা কথা বলে। এমন অনেক কথা আছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। আল্লাহ তাআলা ভালো কথাগুলোকে ভালো গাছের সাথে উপমা দিয়েছেন, যে গাছের শিকড়গুলো মাটির নিচে, ডালাগুলো উপরে উঠে। সুবহানাল্লাহ। এটা তারা বুঝাইছেন। রাসূল বলেন, বান্দা আমার উম্মত মাঝে মাঝে এমন কথা বলে যে এটা হালকা, কিন্তু তার পরিণাম জাহান্নাম। যেমন কথায় কথায় মানুষ গালি দেয়, বাপের সন্তান গাইলে সন্তানের বাপের গাইলে, একে অপরকে গালি গালাজ করে, কথায় কথায় অনর্থক কথা বলে, ফাহিশাত কথা বলে, মনে করে যে এটা কি, এটা কোন বিষয়, অথচ মালিক ওই কথার কারণে আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এমন অনেক কথা আছে যেটা ছোট, এই ছোট হওয়ার কারণে মালিক জান্নাত দেয়। যেমন আমার যারা উঠতে উঠতে দাঁড়াই গেছে, বলে আল্লাহু আকবার, বসতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, চলতেছেন সুবহানাল্লাহ, ঘুমাইতে যেতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তারপরে বলতেছেন যে আল্লাহ পাক, আল্লাহ পুতপবিত্র সবসময় বলতেছে। তাহলে আমার যারা কথাগুলো সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গৃহস্থী লোক গৃহস্থ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু মানুষ জানে না, আমি আর আপনি জানি না আল্লাহ তাআলা এই কথার কারণে আমার আপনার কত বড় মর্যাদা রেখেছে। তাবলীগের পরিভাষায় বলা হয়, যখন কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান জমিনের ভিতরে খালি জায়গাকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ।
ঠিক আমি আর আপনি অনেক সময় আমার বিশেষ করে আমাদের গ্রাম আমরা জানি আমার অনেক বাপ আছে, চাচা আছে, জেঠা আছে, যারা কথায় কথায় গাইলা চিল্লা চিল্লি করে, অথচ মালিক এগুলো করতে কি হয়েছে? নিষেধ করেছে। এইগুলা করা যাবে না। এইগুলা ছোট ছোট বিষয়গুলা ইবাদতকে নষ্ট করে দেয়। এই জন্য বলতেছিলাম ইহসান করা, ইবাদত করনে ওয়ালা হওয়া, এমন জীবন গ্রহণ করবেন যে জীবন গ্রহণ করার কারণে আপনি মারা যাবেন, দুনিয়া আপনার জন্য খাবে। এটাকে বলা হয় বুখারীর পরিভাষায়, মানুষের যেমন জীবন যাপন হবে তার মৃত্যুটাও তেমন হবে। যার মৃত্যু যেমন হবে তার হাসরটাও তেমন হবে। যার হাসর যেমন হবে তার ফুলসিরাত তেমন হবে। যার ফুলসিরাত যেমন হবে তার পরিণাম হয়তো জান্নাত পাবে না জাহান্নাম পাবে। এখন আমার বাপে উঠতে বইতে মানুষকে গাইলাগাইলি করে, আমার চাচা সুদের লেনদেন করে, কয় টাকায় কামাই করে সুদে খায়া, আমার যারা উঠতে বসতে গুনাহ করে, নামাজ পড়ে না, কি মজা। আমি নামাজ পড়ার জন্য একদিন আফসোস করব। বুখারী পরিভাষায় বলা হয়, যখন আল্লাহ তাআলা জান্নাতীতে এবং জাহান্নাম থেকে বলবে যে সিজদা করো, আমরা সবাই দিন তাবলীগে প্রায় সময় বলে যারা নেককার, যারা জান্নাতী তারা সিজদা করতে পারবে, যারা জাহান্নামী কাহাতবিন ওয়াহিদা তাদের অন্তরের পিঠগুলা শুকনা কাঠের মতো শক্ত হয়ে যাবে, না পারবে বাগাতে, না পারবে কিছু করতে, তখন তার চাইতে লাঞ্ছিত হওয়া আর কেউ থাকবে না। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য এক নম্বর গুণ ইহসান করা। ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় আল্লাহ তাআলার ইবাদত সব হালাতে সব জায়গায় করা। আমি না মালিককে দেখি না, মালিক তো আমাকে দেখে। আমি দরজা বন্ধ করে আমার বিবি ঘুমাচ্ছে, আমার সন্তান ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, সবাই ঘুমের ভিতর কাতর, আমি গুনাহ করতেছি, কেউ দেখে না, কিন্তু দেখনেওয়ালা কে? আল্লাহ। তাহলে গুনাহ পরিত্যাগ করা। গুনাহ মানুষকে কোনোদিন তৃপ্তি দেয় না। যারা প্রকৃত গুনাহগার তারা গুনাহ করে তৃপ্ত হয়েছেন হুজুর বলতে পারবে না। যে সুদ প্রথম খেয়েছিল 100 টাকার, সে পরবর্তীতে সুদ খাওয়া শিখছে 1 লক্ষ টাকা। তার ভিতরে চাহত বেড়ে গেছে, যা কষ্ট ছাড়া কামায়, এর যদি মজা জিনিস কি আছে। যে সময় 1 লাখ খেয়ে অভ্যস্ত, তখন বলে যে 1 লাখ আছে, লাগাই আরো 3 লাখ। তখন মাসে মাসে আসে তার 2 লাখ করে। আরো মজার বিষয়, আরো ছেড়ে দেয় মাঠে, ছেড়ে দেয় 1 কোটি টাকা, আরো মজার বিষয়, মাস ঘুরে 2 লাখ 3 লাখ আসে। এর চাইতে মজার কি? এভাবে করতে করতে তার হায়াতটা একদিন শেষ হয়ে যায়। কিন্তু বাপ, ওই বাপের উচিত ছিল মুসলমানের সন্তান হিসাবে, ওই বাপের উচিত ছিল মুসলমানের ভাই হিসাবে গুনাহ পরিত্যাগ কইরা আল্লাহ তাআলাকে প্রিয় কইরা আল্লাহ তাআলাকে মাহবুব বানায়া, যার শেষ ঠিকানা মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান, মুসলমানের শেষ ঠিকানা জান্নাত, মুসলমানের শেষ ঠিকানা জাহান্নাম, ওই শেষ ঠিকানা থেকে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করাই ছিল তার প্রথম কাজ। এটাকে হাদিসের পরিভাষা বলা হয় আল কাইয়িসু মান দানা নাফসা। আল্লাহ রাসূল বলেন কে হলো এই ব্যক্তি। এখন আল কাইয়িসু মান দানা নাফসা কে হলো এই ব্যক্তি যে তার নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, মনে চায় খায় সাত, সুদ খাইতে, গুনাহ করতে, নামাজ না পড়তে, তারপরে না আমার না বানানোর একজন আছে, আমার না খালিক একজন আছে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, এত কিছু বানাইছেন, আমার বানানোওয়ালা আল্লাহ আছে, তাহলে আমি গুনাহ করি কিভাবে? আমার তো গুনাহ সাজে না। যখন এইভাবে বান্দা চিন্তা করে আল কাইয়িসু মান দানা নাফসা, রাসূল বলেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় জ্ঞানী। চাই সে গরিব হোক, চাই সে কি হোক, গরিব হোক, গুনাহ পরিত্যাগ করনেওয়ালা। তে মনে চাই গুনাহ করতে, এর শাস্তি আছে ভয়ানক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নাজিয়া, আমার যারাও জানি, হুজুরেও জানি, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনের অর্থ হলো গুনাহ করে, খায় সাথের পূজারি হয়, মনে চায় নামাজ পরিত্যাগ করতে, নামাজ ছেড়ে দেয়, মনে চায় আল্লাহর ইবাদত করবে না, করে না। এমন অনেক বাপ আছে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত একটা সিজদাও দিছে না। এমন অনেক বাপ আছে যারা জীবনে মালিকের কদমে একটা সিজদা দিবে এই সময় তাদের হয় না।
রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগাওয়াতাল হায়াতুদ দুনিয়া, এক নম্বর গুণ হলো যে সীমালঙ্ঘন করবে, দুই নম্বর গুণ হবে যে তার দুনিয়াকে প্রাধান্য দেয় পরকালের উপর। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে বাপ, এই দুই গুণের ভিতরে আমিও আছি, আপনিও আছেন। আমার মনে চায় দুনিয়া দুনিয়া কোটি টাকা কামাই করি, আমার যেটা আল্লাহ দিয়েছে ধরেন 1 লাখ টাকার মালিক, যেটা চাই আরো আরো বাড়ায় আরো বাড়ায় আরো বাড়ায়। আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা এক সন্তান, তখন বলেন যে আরো বাড়ানো দরকার, আরো বাড়ানো দরকার, ঘর করা দরকার, সন্তান বড় হয়েছে জায়গা করা দরকার। কিন্তু ওই দিক দিয়ে যে আমলের জীবন চলে গেল, সেটা আমি আর লক্ষ্য করি না। এই জন্য ইবাদত করনেওয়ালা হওয়া, ইবাদত গুজার হওয়া। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে ভয় করে এবং খায় সাথে পরিত্যাগ করে, মনে চাই জিনা করতে করে না, মনে চায় গান শুনতে শুনে না, মনে চায় হারাম ভক্ষণ করতে করে না, মনে চায় নামাজ পরিত্যাগ করে করে না। এক কথার উদ্দেশ্য এটা যে মালিক আমাকে দেখছেন, মালিক আমাকে দেখনেওয়ালা, মালিক আমাকে সরাসরি দেখছেন, আমি গুনাহ করি কিভাবে। যদি এই গুণ হতে পারে এবং দুনিয়াকে পরকালের উপর প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেন, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, ওই ব্যক্তি ঠিকানা জান্নাতে। সুবহানাল্লাহ। আল কাইয়িসু মান দার নাফসা, জ্ঞানী বলা হয় ব্যক্তিকে যে ব্যক্তি তার মনকে প্রাধান্য, গুনাহের উপর প্রাধান্য দেয় না, গুনাহ করতে মন চাই করে না। এটাকে সূরা আল ইমরানের পরিভাষায় বলা হয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যে ব্যক্তি দাঁড়ায়া বসা শুয়া সর্বাবস্থায় মালিকের স্মরণ করে। এই স্মরণের অর্থ হলো ইমামে সৈয়দী রাহমাতুল্লাহ বলেন যে নামাজ পরিত্যাগ করে না, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। অসুস্থ হয়েছে তারপর নামাজ ছাড়ে না, তাহলে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং পরকালের জন্য দুনিয়া থাকা অবস্থায় আমল করা। ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা, আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মনে যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আর বলে যে মালিক আছেন, তিনি গুনাহ ক্ষমা করনেওয়ালা, গফুর তিনি গুনাহ ক্ষমা করনেওয়ালা, রহিম তিনি রহম করনেওয়ালা, মালিক মাফ করে দিবে। আর আল্লাহ রাসূল বলেন ওই চাই ওই ব্যক্তির সবচাইতে বড় গর্দভ, সবচাইতে বড় নিরর্থক, ওই ব্যক্তির চাইতে মজা, ওই ব্যক্তির চাইতে মফিস আর কেউ নয়। তাহলে বলতেছিলাম আল্লাহ তাআলা প্রিয় হওয়ার 4 গুণের ভিতর 1 নম্বর গুণ ছিল ইহসান, 2 নম্বর গুণ হলো সবর করা, বিপদ আপদ অর্জন করা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুমিনরা যখন বিপদে পড়ে তখন তারা বলবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর গুণ হইল সবর করা, ধৈর্য ধারণ করা। 1 নম্বর গুণ ইহসান করা, 2 নম্বর গুণ হলো ধৈর্য ধারণ করা, 3 নম্বর গুণ হইল আল্লাহ তার রাসূলের আনুগত্য করা, আল্লাহ তাআলার জন্য ইবাদতকে তার সর্বাঙ্গে সাজানো, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলা। এই গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার মাহবুব বানায় দিবেন। শুধু মাহবুব নয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমার প্রিয় হবে, যে আমার মাহবুব হবে, যে আমার ভালোবাসার পাত্র হবে, তার কোনো টেনশন নাই। দুনিয়াতে চলে যাচ্ছে সেটারও টেনশন নাই, পরকালেও তার টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার মাহবুব বানানো হওয়া, তার মাহবুব হওয়ার জন্য তৌফিক দান করুক, এবং সমস্ত গুণে গুণান্বিত হইয়া দুনিয়া পরিত্যাগ করার তৌফিক দান করুক, এবং আমার আপনার হায়াতকে, আমার আপনার জীবনকে, আমার আপনার যৌবনকে, আমার আপনার সমস্ত ইবাদতগুলোকে মালিক কবুল করুক। এবং শেষ কথা হলো, সর্বপ্রতি কথা হলো, যদি কেউ গুনাহ পরিত্যাগ করে আল্লাহ তাআলা স্মরণ ঠিক রাখে, মিসওয়াক ঠিক মতো করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরার সময় কালেমা নসিব করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার কথা হলো আল্লাহ তাআলা ইবাদত করা, দাসত্ব করা। বাস, আপনি হাসলেও মারা যাবেন, কাঁদলেও মারা যাবেন, ইবাদত করলেও মারা যাবেন, না করলেও মারা যাবেন, তাহলে ইবাদত করেই না মরি। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আপনারা অনেকে আমাকে চিনেন না, অনেকে চিনেন। আমি আপনাদের এই সন্তান, মুফতি নাইম হুজুরের ভাই। আমার দাদারা অনেকে আছে যারা পরিচিত, অনেকেও পরিচিত। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাড়ে